চট্টগ্রামে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বারের বলি খেলা। এবং সৌদি থেকে আসছে 1,00,000 টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে 12 দিন। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লাল দিঘি ময়দানে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী 117তম আব্দুল জব্বারের বলি খেলা। এ উপলক্ষে 3 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনেরও প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইব্রেরি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বলি খেলায় উদ্বোধক থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। জব্বারের বলি খেলা ঘিরে 24 এপ্রিল থেকে বৈশাখী মেলা শুরু হবে। এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবারের মেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 26 এপ্রিল রোববার ভোরের মধ্যে মেলা শেষ হবে। দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে সৌদি আরব থেকে 1,00,000 টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইস্টার্ন রিফাইনারি উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাফিজার রহমান। বলেন, গতকাল ক্রুড অয়েল লোড করে জাহাজটি স্থানীয় সময় রাত 3টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 12 দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলেও জানান তিনি। বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় 72 লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে 92% আমদানি করে চাহিদা মেটাতে হয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। অবশিষ্ট 8% স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। এদিকে সরবরাহকৃত জ্বালানির মধ্যে 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইআরএল। দেশে প্রতি বছর 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ গিয়াসকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর রাতে সাতকানিয়া থানাধীন ঠাকুরদিঘি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি গিয়াসকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গিয়াসের সঙ্গে মিজানুর রহমানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত 20 মার্চ মিজানুর রহমানকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে সোনাকানিয়া বোর্ড অফিসের পাশে গ্রামীণ ব্যাংকের গেটের পাশে ফেলে রেখে চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার স্ত্রী বাদী হয়ে জেলার সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় বেড়িবাঁধের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর সুরত হাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানায় পুলিশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় 1003 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,06,872 জন। 1,003 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাকি 1,05,869 জন শিক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তীব্র গরমের মাঝে কোথাও কোথাও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি হলেও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বোর্ড কর্মকর্তারা জানান, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর সব সেবা সংস্থা সমন্বিতভাবে কাজ করলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ৭০ থেকে ৮০% কমানো সম্ভব হবে বলে আশা করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর টাইগার পাসের চসিক কার্যালয়ে কনফারেন্স রুমে এক সমন্বয় কমিটির সভায় তিনি এ আশার কথা বলেন। মেয়র আরও বলেন, নগরীর প্রায় ১৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কার করতে হবে। সিডিএর অধীনে ৩৬টি খালের কাজ চলছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের ২১টি খাল পরিষ্কারের জন্য ইতোমধ্যে বাজেট বরাদ্দ দিয়ে কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে শুধু সংস্থাগুলোর কাজ করলেই হবে না, নাগরিকদের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে উল্লেখ করে সবাই মিলে কাজ করলে জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলেও মনে করেন চসিক মেয়র। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাঙামাটির লংদুতে অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেছে সেনাবাহিনী। লংদু সেনা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের পক্ষ থেকে মেজর শাহরিয়ার ও মেজর শাহিন ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন। অনুষ্ঠানে সুবিধাভোগীরা সেনাবাহিনীর এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। এদিকে ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে লংদু সেনা জোন। বর্তমান সরকার ব্যবসা বান্ধব। ব্যবসায়ীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হওয়া ১৫ দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক নগরী করতে হলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। মেলায় ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের শতাধিক উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। মেলার আয়োজন করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া। এদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে উল্লেখ করে এই মেলা তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, নেটওয়ার্কিং এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। শ্রমিক ফেডারেশনের মহানগর কোষাধ্যক্ষ নুরুন নবী সহ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। সকালে নগরীর জামাল খানের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এস.এম. লুৎফর রহমান। তিনি বলেন, গতকাল রাতে নগরীর খুলশী থানার সেগুন বাগান এলাকার ইসলামী পাঠাগারে ফেডারেশনের নিয়মিত সাংগঠনিক বৈঠক চলাকালে একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। এ সময় তারা পাঠাগার ভাঙচুর করে এবং উপস্থিত শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাট চালায়। এই হামলায় অন্তত ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হন। পাশাপাশি নগদ প্রায় ২ লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে দুর্বৃত্তরা। সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া অর্থ ও মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বারের বলি খেলা। এবং সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে ১২ দিন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।